একাদশে আসছে চমক, বদলে যাচ্ছে রংপুর রাইডার্স। আগামীকাল টিকে থাকার লড়াইয়ে রাইডার্সদের একাদশ হচ্ছে আরও শক্তিশালী। প্রথমে টানা ৮ ম্যাচ জয়, এরপর টানা ৪ ম্যাচে হার। এই টানা হারের সুযোগ ছাড়া হয়েছে প্রথম কোয়ালিফায়ার। তবে ফাইনালের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে আগামীকাল শক্তিশালী একাদশ নিয়ে খুলনার বিপক্ষে মাঠে নামছে তারা। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গ্লোবাল সুপার লিগ আর বিপিএল মিলে টানা ১১ জয়, এরপর টানা ৪ ম্যাচে হার। শুরুতে অপরাজিত থেকে যে দলটি প্লে অফ নিশ্চিত করেছিল, সেই দলটি শেষ ৪ ম্যাচে একটিও জিততে না পেরে আগামীকাল খেলতে নামছে এলিমিনেটর। তবে এই ম্যাচে জয়ের জন্য বিদেশি খেলোয়াড় উড়িয়ে আনার কথা বলেছিল দলটির ম্যানেজমেন্ট। এই প্রতিবেদন রেকর্ডের সময় পর্যন্ত অবশ্য নতুন কারো আগমনই নিশ্চিত হওয়া যায়নি। তাই যারা আগে থেকেই আছে তাদের নিয়ে শক্তিশালী একাদশ করতে চাইবে দলটির ম্যানেজমেন্ট, যেখানে ওপেনিং পজিশনে থাকা টেইলরকে আবারও বড় মঞ্চে একাদশের সুযোগ দেওয়া হতে পারে। সেখানে আবারও একাদশ থেকে সুযোগ হারাবে তরুণ ব্যাটার আজিজুল হাকিম তামিম। টেইলরের সাথে ওপেনিংয়ে দেখা যাবে সৌম্য সরকারকে, অবশ্য ওয়ান ডাউনে আরেক দেশি ব্যাটার সাইফ হাসানকেই সুযোগ দেওয়া হবে। ৪ নম্বরের জায়গাটা পাকিস্তানের অলরাউন্ডার ইফতেখারকে দেওয়া হবে, তাতে কোনো সন্দেহ নেই। খুশদিল শাহ না থাকার কারণে অলরাউন্ডার কার্টিস ক্যাম্পার কাল খেলতে পারেন ৫ নম্বরে। ৬ নম্বরে খেলবেন দলটির অধিনায়ক নুরুল হাসান সোহান, আর ৭ নম্বরে পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনকেই দেখা যাবে একাদশে। এছাড়া নাম্বার ৮-এ দেখা যাবে স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে। বোলিংয়ে খুরদার মাহাদি, ব্যাট হাতেও থাকতে চাইবেন উজ্জ্বল। স্পিনার রকিবুলের থাকাটাও অনেকটা নিশ্চিত। এছাড়াও দলের ১০ নম্বর ও ১১ নম্বরে ব্যাটার হবেন দুই পেসার নাহিদ রানা এবং আকিব জাভেদ। ৪ হারের পর কাল ডু অর ডাই ম্যাচে দুপুরেই মাঠে নামবে দলটি।